আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অপু আসছি আপনাদের সাথে। আজকে আবার রস খেতে চলে গেলাম কালামপুরের কুশুরিয়া। বন্ধুরা, দেখতে থাকুন ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমরা ভোর রাতে যাচ্ছিলাম, তাই রাস্তা ছিল একদম ফাঁকা। রসের চাহিদাই ঘরছাড়া। রস রস রসের চাহিদা। বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমরা প্ল্যানটা হুটহাট করেই করেছিলাম, তাই আমরা প্রত্যেকেই শীতের কাপড় এনেছিলাম, কিন্তু তার যথেষ্ট পরিমাণ হয় নাই। ওইখানে যে কি পরিমাণ ঠান্ডা ছিল তা আসলে দেখার মতোই ছিল। তাই আমি বলবো, আপনারা যদি কখনো এদিকে আসেন বা রস খেতে যান, 100% আপনারা শীতের সেফটি নিয়ে আসবেন। যেহেতু রাস্তা ভালো ছিল, তাই আমরা সবাই ওভার স্পিডিং করছিলাম। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রস। চোহাটে কতদিন আগে খাইছেন? 15 দিন। হ্যাঁ, 15 দিন। আর এখন আকাশে কি এখন কুয়াশার পানি মিশ হয়েছে। তাহলে রস আপনার সামনে তো রাস্তায় পারলাম। তো বুঝলাম, আগে ভাগে দিয়ে শুনতে দিই পানি আসলে পানি মিশালে কি সারাদিন জাল করলে গুড় হবে? পানি যাবো গা লাস্টে যে তাহলে দাবা করতে আমার কি না ভাই, পৌষ মাসের যত কুয়াশা পড়বে তত রস মিঠা কম হবে। খুব কুয়াশা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার রস থেকে গুড় তৈরি করার প্রক্রিয়া। এগুলা সচরাচর গ্রামেই দেখা যায়। ভাই রসের ভিতরে কি আবার মাগুর মাছ দেখা যায়নি? কি দেখা যায়? ও আচ্ছা, ওই যে বিশাল মাগুরটা, উপকার নাম আপাতত ধরেন ভাই। এই শীতের একটা ডুব দেই অনেক রসের গ্রানই অন্যরকম। শীতের প্রথম রস। শুরু বিসমিল্লাহ। ধরো ভিডিও করি। শীতের প্রথম রস। আগে বলবেন না ভিডিও করতেছেন, তাহলে আমি মাথার টুপিটা নামাইতাম। বেবি লাগতেছে। এক অপু ভাই দুবাই যায় খায় মিল্ক শেক, আর এক খায় ভাই সত্যি ফার্স্ট টাইম খেলে যা হয় আর কি। কয় বছর পরে জানি একদম পিওর রস খাইলাম। জাস্ট করে লেবিলে সত্যি রসটা ছিল অসাধারণ। অনেকদিন পর মনে হলো একদম পিওর একটা রস খেলাম। আমরা প্রত্যেকেই প্রায় 2 গ্লাস করে রস খেলাম, তাই আমাদের সবারই মন ছিল ফুরফুরা।
আর ভাই ব্রাদাররাও পাশে বাগান দেখে মজা নিচ্ছিল। 5 বছর একটা ক্ষুদ্র ঋণ নিয়ে আমি ভাই 500 টাকা দিয়ে শুরু করছিলাম। কি শুরু করছিল এই এলাকায় এসে পরকিয়া করে ধরে খাইছে বুঝছেন ভাই ধরে খাওয়ার পরে তুমি এত কিছু থাকতে এই বাগান লাগাইতে আচ্ছা, এখান থেকে যেই গুড়টা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে ক্ষীর, পায়েস বা পিঠার সাথে খেতে পারেন। স্মেল বলতে মিষ্টি মিষ্টি ইয়াতে ফ্লেভারটা। তো বন্ধুরা, আপনারা যদি কেউ রস খেতে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।